নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি বিকালের একটা জলখাবার বানাতে, ডিম পাউরুটি, তবে একটু আলাদা। দিয়ে দিলাম 1 চামচে মতন বেসন, চামচে মানে চায়ের চামচে 1 চামচে বেসন দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে কুচি দিয়েছি আপনার পেঁয়াজ কালি কুচি অল্প করে, সামান্য একটু নুন দিলাম, আদা গ্রেট করে দিয়েছি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ডিম ফাটিয়ে দিচ্ছি 2টো। এমনি আমি লঙ্কা কুচি দিইনি। নিয়ে ভালো করে গুলে নিচ্ছি। যারা ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগছে তো লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে, রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খুব ভালো করে ডিমটাকে বেসনের সঙ্গে মিলিয়ে ফেটিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে ফেটিয়ে গেছে। এদিকে আমি সর্ষের তেল বসিয়েছি। সর্ষের তেলের মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্যে। এবার একটা পাউরুটিকে 3 কটা করে কেটে নিয়েছি। এবার একে একে পাউরুটিগুলোকে ভালো করে ডিমের সঙ্গে লপটে দিচ্ছি। একেবারে নতুন যখন তৈরিটা হবে তখন দেখবেন বেশ ভাল লাগবে আপনার। এতে আবার টমেটোও দেবো। উপর থেকে একটুখানি পেঁয়াজ আর ডিমটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা ওর মধ্যে সেটে থাকে। নিচেটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা পাউরুটি আমি মেখে নিচ্ছি, আবারও আর একটা পিস করে নিচ্ছি। একেবারেই হালকা আর ঝটপট রান্না হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। টমেটোগুলো আমি গোল গোল পাতলা পাতলা কেটে নিয়েছি, এমনি করে উপর থেকে দিয়ে দিলাম। আবার থেকে একটু ডিমের ঘোলটা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো সেটে থাকুক। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কত হালকা, খেতেও ভালো, দেখতেও ভালো, আর পেটটাও বেশ ভরা থাকবে। এটা অল্প অল্প তেল দিয়ে আপনি বানাতে পারেন। আমি অল্প তেলেই বানাচ্ছি। যেহেতু এতে কোনো লঙ্কা দিইনি, কিন্তু এবার লঙ্কা পড়বে চাটনির সঙ্গে। এই পাউরুটিটাও হয়ে গেল। বাচ্চা বড় সবার জন্য, সবারই ভালো লাগবে এই জলখাবারটা। এবার দিচ্ছি উপর থেকে মেয়োনিজটা আপনি যেমন ইচ্ছে তেমন করেই দিতে পারেন, কোনো ডিজাইন করেও দিতে পারেন বা এমনি সাধারণভাবেও দিতে পারেন। তা আমি একটু রিংয়ের মতন বানিয়ে দিলাম একটাতে অন্যরকম বানিয়ে দিলাম, তবে অল্প অল্পই মেয়োনিজ দিয়েছি। এবার দিচ্ছি ধনেপাতার চাটনি। এই যে এতে আদা রসুন জিরে লঙ্কা দিয়ে এই ধনেপাতাটা পেশা, তাই জন্যে আমি লঙ্কাটা দিইনি এতে, ডিমের গোলেতে। এই যে এইটা যে ঝাল আছে ধনেপাতাটা চাটনিটা, সেই জন্যে। তো কেমন হলো বন্ধুরা জানাবেন, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন। আপনারাও বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন দেখলেন প্লিজ আমার বন্ধু হয়ে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আবারও ফিরে আসছে একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।